নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কিরম আছেন? আমি আপনারা ভাই খুব ভালো আছি। তো আজ কইল রবিবার, সকাল থেকেই ব্লগটা শুরু করতেছি। অহন খামো আম মুড়ি দুধ। তো আমের সিজন থাকলে বন্ধুরা মনে হয় সব কিছু আম দিয়া খাই। আম দুধ মুড়ি, আম দুধ দিয়া বাদ দিয়া, খালি আম। আম ছাড়া যেমন চোখে মুখে আর ফটোই দেখি না, কারণ আম হইছে আমার খুব ফেভারিট। আর এটা হইছে আমরা লগের বাড়ির জেঠুর কাছের আম, যেই মিষ্টি, আবার তো আমের কোনো মিষ্টিই নাই। মুখও দিলাম ফাইনসও না মিষ্টিও না, কিরম জানি, কিন্তু তারা নিজের কাছে আম তো আমটি খুব স্বাদ। তো খাইয়ালাই আমি টিফিনটা খাইলাম। অন ভাবতেছি কিতা রান্ধুম, ভাবতে বাইতেছে 12টা, আমার আর বাবা শেষ হয় না। তারপর কিতা করুম, ফ্রিজ খুললা দিই কিতা আছে, তো বাইর করলাম আগে 1:30 বাজি ভাত হোক। আর তেলের ছিটাই আমার সারা গাও পড়ছে বন্ধুরা, ফুইরা গেল গা। এই দেখ 1:30 বাজতে গিয়া দেখছেন না, এবার আমি কি রান্ধুনি 1:30 বাজতে গিয়ে শৈল ফিরালাই। তো 1:30 বাজতে মনে হয়েছে আর দোকান থেকে চালটা আনলাম, চালটা তো আর ডাললাম না, ডালি চালটা দেন কাঁচা বুদ্ধার মতো কুলোলে ডালতাছি। আমরা ডামের মুখটা একটু শুরু, তো ডালতে একটু কষ্ট হয়। যাক, যাই হোক তাই হোক করে ডাললাম। 1.5 মাসের কাজ চলে যাবো গা, কারণ 1 বস্তা চাল আনলে আমরা 1.5 মাস জাগা, 1.5 মাসের বেশিও যায়, 2জন মানুষ তো। এই যে আমার লক্ষ্মী দেবীর ভান্ডার। তো অনবো আমু মুগ ডাইল ফাটাইয়া কুমড়ার ডুগার তরকারি, আদা কালো জিরা দিয়া দিলাম সোমবার। আমরা লগের বাড়িত কিতা জানি পূজা গেছিল, তো মা আমারে প্রসাদ আইনা দিছে, কয় প্রসাদটা খাইলা, আমি খাইয়েছি। তো যাক, ঠাকুরের নাম লইয়া প্রসাদ খেয়েলাই। কোনো একটা ঠাকুর তো হইব, নমস্কার করে প্রসাদ দেখাইলাই। তুই ওখানে ভাত খামু, তো কারকল ভাজা করছিলাম না সুঙ্গা, তো ওখানে একটু কারকল ভাজা করুন। ভাজাটা যে একটু গরম গরম না হইলে ভাল লাগে না। আগে দিয়া গুলা টুলা রেডি করে গেছিলাম স্নান করতে গিয়া, আইয়া এখন বয়াইছি ভাজাটা। এটা হচ্ছে কারকলি, কারকল দিয়া বানাইলে কারকলি। মচমচা করে ভাইজা ভাত খামু। দেন সুন্দর করে লাল লাল করে ভাজি, যখন কামড় দিছি পুতরা মচমচ করে উঠছে, ফাইন লাগছে খাইতে। এই বাজা বুড়া খাওয়ানি তো তেলের দরকার। যাক, লয়ে নিলাম ভাত। গুরুদেবের নাম লইয়া দেই অন্ন মুখ। এই বাজা খাইতে গিয়ে তো তেলের কাম শেষ। বিকাল বেলা পারিলাম একটু হাঁটতাম, বিকাল না সন্ধ্যা হয়ে গেছে গা। আজকে একটু অন্য রাস্তা দিয়ে আইছি হাঁটতে। এই রাস্তা দিয়ে অনেকটি মন্দির পড়ে, সামনে একটা কালী মন্দির। দাঁড়ান আমরা একটু জুম করে আমি দেখাই। দেন মারে দর্শন করেন, আমিও দর্শন করছি। এদিকে আছে মা পার্বতী আর বাবা শিব শঙ্করের মন্দির। দেন হেডলাইটটা আমার মুখে ক্যামেরার মতো মারতেছে, যেমন লাগে জামাইয়ের গাড়ি আইতেছে। দেন বেড়া জানি কেমনে আড়ে। তো সামনে হয়েছে আরেকটা রাম ঠাকুর মন্দির। তো চলেন রাম ঠাকুরটারও আমরা একটু দেখাই। আমিও দেখি, অনেকদিন পরে আইছি এই রাস্তাটা দিয়ে। তো আমার ভিডিও আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, তাহলে আমার সব ভিডিও দেখতে পারবেন, আর আমিও একটু সাপোর্ট পাবো। আর যারা ফেসবুকতে দেখতেছেন তারা একটু ফলো করেন।